খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে বিচারপতি 3 বছর তো এই মামলা আপনার কাছে ছিল, 3টা বছরে তো কোনোদিন বলেন না যে এর ভেতরে মাল নেই। আজকে হঠাৎ করে এই কথায় আমাকে ওনার কামরায় নিয়ে গোপনে বলেছিল যে কোরআন শরীফ আমার সামনে, ওনার খাস কামরায় নিয়ে আমারে বলছিল হুজুর আগস্টের মনে হয় 12 তারিখে 13 তারিখে মামলা তুলেছিলাম। আমারে বলছে হুজুর আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পারবো। আমরাও চাই বাংলাদেশে 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে, এদেরও যেন হাত এভাবে আর বাধা না থাকে, হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। ওসির হাত আপনি খুলে দেন, আপনি দেখেন ইনার হাত খুলে দিয়ে এলাকায় কোন মানুষ অন্যায় করে জীবনও টিকে থাকতে পারবে না। হাত বেঁধে দিলে উনি করবে কি, আর ওনার বাবাই করবে কি? আমরা বারবার বলছি প্রশাসনকে আপনি আলাদা একটা দিক বিভাগ করে দিন। ওরা কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো নেতার কথায় চলবে না, ওরা চলবে সরাসরি রাজনীতির কথায়। দেশটা ঠান্ডা করে ফেলবে 24 ঘন্টায়। কিসের শেষরাসর আর কিসের বড়সর, কিসের সাদাবাজি, কিসের ডাকাতি, ওদের হাতে যা দিয়েছে না ডান্ডা মেরে এখন ঠান্ডা বানিয়ে ফেলবে। কি করবে এখনো পর্যন্ত এটা নিরপেক্ষ হতে পারছে না। আমরা আগামীতে এটাই চাচ্ছি, ওনাদের বিভাগটা পুরা থাকবে একেবারে আইজি পর্যন্ত, কারো কথা শোনা দরকার নেই। কোন নেতা, কোন খেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন পাগল, কোন ছাগল কি বলবে সেইটা শুনে ওনার মতো মানুষ চলবে। এমন নেতা ওনার কাছে যে এমন কথা বলে, নেতার পেটে যদি বোম মারেন নিজের নাম সই করতে পারবে না, অথচ লোকটা অনার্স মাস্টার্স করা ওনারে আদেশ দেয়। আমি আবার বলছি বারবার, আমি আমির জামাতকেও বলেছি যে যারা দায়িত্বে আছে এদেরকে বলেন প্রশাসনকে সামনে যেন ওদের বিভাগটা পুরো আলাদা, ওরা সরাসরি মেনে চলবে ওদের আইজির কথা, আর কারো কথা শোনার দরকার নেই। দেশটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রশাসনই একমাত্র মুখ্য বিষয়, এটাকে আমরা আজ বেঁধে রেখেছিলাম আর দলীয়করণ করেছিলাম, এই জন্য শান্তি দেখতে পাননি। অথচ এদের মর্যাদা দাম এত বেশি, এরা আছে বলে আমি বলছি আল্লাহর কসম না, হযরত ওমর এই পুলিশ প্রশাসন বানিয়েছে, পুলিশ প্রশাসন এটা বানিয়েছে হযরত ওমর। 2টা চোখ নবীজি বলেন যে জাহান্নামে আল্লাহ দেবে না, তার ভেতরে প্রশাসনের পুলিশ আর বিডিআর, যারা মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়, তাদের ভেতরে এরা না। আমি রাত 2টা, এই যে 12টা এখন বাড়ি যাব, 2-3 জায়গায় দেখবেন পাহারাদার বসে আছে। এই জন্য রাস্তায় রাতে গেলে 3টা জিনিস দেখা যায়, হয় বক্তা, নাই কুত্তা, নাই পুলিশ। এই যে রাত জেগে জেগে এরা পাহারা দিচ্ছে বলে এখনো চলাফেরা করা যাচ্ছে, ওরা যদি নিউট্রাল হয়ে যায় এ দেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে। 3 দিন কি অবস্থা ছিল দেখেছেন? আর 2 নম্বরে যারা গভীর রজনীতে মহান আল্লাহর ভয়ে উঠে কন্দন করে নিজের অপরাধের কারণে, এই 2টা চোখকে আল্লাহ কিয়ামতের দিন আর যাই করুক জাহান্নামে দেবে না। বাংলার প্রশাসনকে হযরত ওমর যেভাবে বানিয়েছিলেন আল্লাহ যেন ওই জায়গায় পৌঁছিয়ে দেন, বলেন আমিন। এদের দায়িত্বগুলো পুরাটা জনগণের জন্য, যেহেতু পুরাটা আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তির কারণ বানিয়ে দেয়। আমার ভাইরা, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আনুষঙ্গিক কিছু বলতে চাই না, একবারে যে তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে দিতে যাচ্ছি। সূরা মুলক 2 নম্বর আয়াতটা পড়েছি। এই আয়াত সম্পর্কে এত তথ্য আমার এই মাথার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, সারা জীবন যদি আয়াত নিয়ে তাফসির করা হয় আমার জীবন শেষ হয়ে যাবে, এই কথাগুলো শেষ হবে না। যেহেতু হেদায়েতমূলক কথা বলবো আগে আমি জানিয়েছি, ওইভাবে আমি আরম্ভ করছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত থেকে কিছু নেওয়ার জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم
আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক, কোন সূরা? মুলক মানে রাজত্ব। কয়েকটা শিরকে আয়াত থেকে আমরা আজকে বের করব। এইদিকে তাকান, যে চলে যাচ্ছে যাক, জরুরি থাকলে তো যাবে। যারা বসে আছেন শোনার জন্য এদিকে তাকান। মুলক মানে কি বললাম? রাজত্ব। বলেন বলেন। এখানে 30টা আয়াত আছে। আমার আল্লাহ 30টা আয়াত সম্বলিত এই সূরাটা দিয়েছেন। কিছু ফজিলতের কথা কয়েকটা বলি নেই। কেউ যদি সূরা মুলক বিশ্বাস করে ঘুমানোর আগে প্রতিদিন একবার করে পড়ে, এই নিয়তে যে এর ভেতরে আল্লাহর 30টা ক্ষমতার কথা আছে, তাহলে মরণের পরে কবরে দিলে কবরের আযাব আল্লাহ বলেন মাফ। এজন্য আয়াত তার আমল শুরু করবেন আজকে থেকে। সময় পেলে ঘুমানোর আগে, খুব বেশি হলে মুখস্থ থাকলে 3-4 মিনিট লাগবে, বেশি সময় লাগার কথা না। কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দেওয়ার জন্য সূরা মুলক পড়েছি আমরা। মুলক মানে যেহেতু রাজত্ব, এই বিশ্বাস এখন থেকে বদ্ধমূল করা লাগবে। আর রাজত্বের মালিক আমেরিকা না, ভারত না, কি? অনেকে কিন্তু এটা মনে করে যে না, ভারত যা বলবে তাই হবে। সে তারিখ গুজরিয়ে গেছে। কি কথা বলে না কেন? আমেরিকা যা করবে আমার জন্য তাই হবে না। তাহলে আপনার ঈমান, আমাদের তো আর ওদের মতো দুনিয়ার জীবনই শেষ না, আর একটা জীবন আছে। এই জন্য আমাদের উচিত হবে এই মুহূর্ত থেকে আকীদা সাফ করা। বিশ্বাস যাদের ভেতরে উলট পালট আছে ও তারা যেন পরিষ্কার করে নেয়। ক্ষমতায় দিতে পারে শুধুমাত্র জনগণ। বলেন বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতটা দিয়ে জানিয়েছেন, বান্দা বান্দীদের বলেন ক্ষমতার মালিক একচ্ছত্র আমি আল্লাহ। এ বিশ্বাস আমাদের 100% আছে। আছে। এর ভেতরে অন্য কেউ যদি ঢোকে আপনি কিন্তু মুশরিক হয়ে যাবেন। এদিকে তাকান। শিরক, এই বিষয়টা আমরা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এখনো ক্লিয়ার না অনেকে। শিরক, অনেকে মনে করে শিরক মানে মূর্তি পূজা করা শুধু না, কবর পূজা করা শুধু না, ব্যক্তি পূজা করা শুধু না। শিরক মানে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। এক কথায় জবাব দিলাম। এখন যদি প্রকার ভেদ হিসাবে বলি, শিরক বিল জাত, শিরক বিল সিফাত, শিরক বিল ইখতিয়ারাত, শিরক বিল হুকুক, 120 প্রকার আছে, আমি তাফসীরে পেয়েছি। এতগুলো পয়েন্ট আকারে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এক কথায় জবাব দিলাম কি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আর শিরক যে করে সে মুশরিক। বলেন বলেন। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সুতরাং গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ। ছেলে মেয়ে দিতে পারে কে? ওটা আলাদা আর কেউ পারে? কত মানুষ বিভিন্ন জায়গায় ধর্ণা দেয়, সে জেতা পীর, মরা পীর, বিভিন্ন হুজুরের কাছে বলে পানি পুড়িয়ে দিন। সেদিন বগুড়াতে আমার কাছে একজন বলছে, হুজুর আপেল পুড়িয়ে দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম, ফেলি। আপেল কই? ফেলি দিয়েছি। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো তা আমার 3টে মেয়ে হইতো না? আমি ম্যাডামরা শুধু আপেল পড়ে খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের দেখেছেন? আমার মতো আমির হামজা না, আমার বাবাও যদি ফু দেয় হবে। কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক আমির হামজার বাবাও না, হামজাও না, কে? আপনি মনে করেন না অমুক পীর সাহেব একটু ভালো মানুষ, অনেক বুজুর্গ মানুষ, পারতে পারে। আরে ভাই, ও যদি পারে, বাংলাদেশে পৃথিবীতে বহু পীর এমন চলে গেছে যাদের কোনো সন্তান নেই, তারা তো পারে না নিজেদের সন্তান আনতে। এই জন্য আমি একটা উদাহরণ দিয়েছি, আর একটা বলছি।
এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ পাক নিজে আইন বানিয়ে দিয়েছেন। আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, দল করেন, তারাও মুশরিক। এটা একটু কড়া হয়ে গেল, কড়া হয়নি। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি শিরিক করছেন, কারণ আল্লাহ পাক এই পৃথিবী চালাতে আইন দিয়েছেন। এখানে 500 আইন আছে। এই আইন বাদ দিয়ে নিজেদের তৈরি করা আইন আপনি এই জমিনে কায়েম করার জন্য দল করেন, আন্দোলন করেন, ভোট করেন, সবগুলো হচ্ছে শিরকি কাজ। সুতরাং আপনি ভোট করবেন, দল করবেন, আন্দোলন করবেন, যাই করবেন, এটা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য করবেন। মানুষের তৈরি করা আইন যতদিন প্রতিষ্ঠিত থাকবে এই জমিনে ততদিন শিরিক চলবে, আর শিরিক থাকলে আল্লাহর রহমতে জমিনে আসবে না। এখানে রাজত্ব, মুলক মানে রাজত্ব, এটার মালিক আমার আল্লাহ। নিজের বড়ত্বের কথাগুলো তিনি আমাদেরকে প্রথমে শোনাচ্ছিলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেলেছেন। এবার আমাদের জীবন আর মরণের দিকে নিয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত বানিয়েছেন আর হায়াত বানিয়েছেন। বলেন তো, আগে হায়াতের কথা না মউতের কথা? এদিকে তাকান। আল্লাহ আয়াত শুরু করার আগে আল্লাহ হায়াতের কথা দিলেন না, প্রথমে মউতের কথা দিলেন কেন? আল্লাহ এইটাই জানাতে চেয়েছেন, পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ায় যত উপরে ওঠো না কেন, যত কিছুর মালিক হও না কেন, এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে। এটা তোমার জীবনকে পরিচ্ছন্ন করে রাখবে। 24 ঘন্টার ভেতরে নবীজি বলেন, দুইটা জিনিস মানুষের রোগ, অন্তরের যে রোগ আছে, এটা পরিচ্ছন্ন করতে পারে। একটা আল্লাহর কোরআন বুঝে তেলাওয়াত করা, আর একটা মরণের চিন্তা করা। এটা যদি সত্যি মন আপনি ওইভাবে তৈরি করতে পারেন, আপনার দ্বারা অন্যায় হওয়া অসম্ভব। 24 ঘন্টায় আপনার টেনশনে থাকবে আমার তো কোনো গ্যারান্টি নেই। কচুর পাতায় পানি আছে, তাও তো একটা গ্যারান্টি আছে যে এতটুকু সময় পরে পড়তে পারে। আমার যে ভেতরে নড়াচড়া করছে রুহু, এর কোনো গ্যারান্টি, কারণ এর পুরাটাই কন্ট্রোল করছে কে? নবীজি বলেন, মানুষের আমাকে প্রশ্ন করতো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে পৃথিবীর মানুষেরা, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভেতরে যেটা নড়াচড়া করে এর রুহু, এটা কি? আল্লাহ পাক বলেন, নবী আপনিও জানেন না, আপনি শুধু বলেন যে এটা আল্লাহর হুকুম। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষকে আমি যত সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে সে এই পর্যায়ে পৌঁছাতে পারবে না। সুতরাং ভেতরে যেটা আছে এটা কিন্তু হুকুম কার? আমার ভেতরে যেটা আছে সেটা আল্লাহর হুকুম। আমি মাস্তানি করছি কার উপর ভর করে? আমার তো পেছনে কোনো ব্যাকআপ লাগবে মাস্তানি করার জন্য। আমি যার উপরে ভরসা করে এগুলো করছি, তে আমার তো সেটাই কন্ট্রোলে নেই, সেটাও কন্ট্রোল করছে কে? এদিকে তাকান। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একবার একটা মাসলা দিয়েছিলাম, ফতোয়া। কুষ্টিয়ার হালসায় আমাদের গ্রামে জেনা করেছিল। নারী আর পুরুষ বিবাহিত হলে যদি জেনার শাস্তি, আমার ফতোয়া জিজ্ঞাসা করেছে, আমি বললাম তাদের শাস্তি হচ্ছে এই মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর অথবা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করা, সঙ্গে সার করা। এটা হচ্ছে কোরআনের বিধান। এখন ফতোয়া পর্যন্ত দেওয়া আমার কাজ, এটা কি বাস্তবায়ন করা আমার কাজ? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে? কোনো শক্তি আছে? আমি ফতোয়া দিলাম, রায় দিয়ে গ্রামবাসীকে বললাম কাজ করে ফেলবে। ও সঙ্গে স্যার ওই মহিলাকে না, সঙ্গে স্যার তো আমারই করে। ওই মহিলারে দেখা যাচ্ছে বাঁধতেছে, আর এদিকে পুলিশ আমার ধরে নিয়ে সঙ্গে স্যার করে দিয়েছে। অজি সাহেব নিজে বলবে দেশে কোরআনের আইন কায়েম আছে, আপনি ফতোয়া পর্যন্ত দেন, কার্যকর করতে গেলেন কোন কারণে? কিন্তু এটা যদি সৌদি আরব হতো, আফগানিস্তান হতো, ওই দেশের যারা বড় বড় ইমাম মুফতি আছে, সরকারি সার্টিফিকেট আছে আমার যেমন, ওনাদের যারা আছে, তারাই ফতোয়া দিয়ে না
কার্যকর করে জুমার দিন সবার সামনে দেখাতো। কারণ তাদের সামনে কি আছে? তাদের সামনে পেছনে ব্যাকআপ আছে, শক্তি আছে। আমি সেটার উপরে ভর করে দুনিয়ায় হারামি খারাপি কাজ করে বেড়াই। কার উপর ভরসা করি? আমার জীবনের উপরে। জীবনই তো আমার কন্ট্রোলে নেই। কি কথা বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রত্যেকটি জীব মারা যাবে, জীবন যারে দিয়েছে তার মরণ লাগবেই। আমাদের নবীর মতো এত ভালোবাসার জিনিস তো আল্লাহর কাছে ছিল না, তারও মরা লিখেছে। এমনকি আজরাইল আর ফেরেশতা জিবরাইল দুইজন এসে বলেছিল, হে রাসূল, যতদিন থাকতে চান থাকতে পারবেন। নবীজি বলেন, তারপরে কি? মরা লাগবে। কারণ এটা থেকে আজ পর্যন্ত আল্লাহ কাউকে রেহাই দেয়নি, কিয়ামত পর্যন্ত কাউকে দেবেও না। নবীজি বলেন, ও ভাই জিবরাইল, মরাই যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় থেকে আমি করব কি? তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে আমারে নিয়ে চলো। আল্লাহ যে মাওতা দিয়ে আয়াত শুরু করলাম, এইটা বলার জন্য পর্যন্ত আসলাম। হযরত আজরাইল বলে, হে নবী, তাহলে আমি শুরু করলাম। বুকের উপরে শুধু হাতটা দিয়েছিলেন। বিশ্ব নবী চিৎকার মেরে বলে, ভাই তাড়াতাড়ি হাত সরান। কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছেন। অথচ আমি তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাখতুম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পুরা জীবন লেখা আছে। নবীজির এই শরীরের ভেতরে আমার মতো হামজার 70 হামজার শক্তি ছিল। এত বড় মহান মানুষ, শক্তিশালী মানুষ পৃথিবীতে, তার এখানে হাত দিয়েছে আজরাইল। এটাই যদি মনে হয় যে উহুদ পাহাড় দেখেছে, হাত সরান, তাহলে আমাদের তো হাতও দেওয়া লাগবে না, শুধু আঙ্গুল দিলেই শেষ। কথা বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক, ইলা আখির আয়াত। পৃথিবীর ময়দানে সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না, এটা সত্য। কেউ রেহাই পায়নি এটা থেকে। আমাদের সামনে মরণ নেই। আর জোরে বলেন। পৃথিবীর একজন জীবনী পড়েছিলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। উনি কিন্তু শক করে মৃত্যুবরণ করেছিলেন। হযরতে আজরাইল একবার আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিস খুব সুন্দর, আমার বন্ধুত্ব করতে মনে চাই, শুধু অনুমতি দাও, আমি একটু বন্ধুত্ব করি, দেখি কেমন। অনুমতি নিয়ে আসলেন। বলে, আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করব। উনি বলছেন, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কারণ বন্ধুর প্রভাবে পৃথিবীতে সবচাইতে বেশি পড়ে জীবনে। এখানে ওসি সাহেব আছে, এই জন্য আমি কথাটা তুললাম। আপনাদের ছেলে মেয়ে কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে মেশে, এটা আপনার দায়িত্ব। অনেকে বাড়ি বাড়ি লোক পাঠাবে, কিছুদিন পরে যখন বাবা খাবে, ডাল খাবে, তখন ওনাদের দোষ দেবে যে ওনারা দায়িত্ব পালন করেনি। আর দায়িত্ব তো আপনার ছিল। কার সাথে বন্ধুত্ব করে, কোথায় যায়, কয়টার সময় রাত্রে আসে, ছোটকাল থেকে খোঁজ খবর নেননি। এখন বয়স 25 বছর, এখন যদি বলতে চান আপনারা পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবে। পরে যদি ছোটকালে ওইভাবে গড়ে তুলতেন, যাই রাত 9টার পরে তোর কি, কোথায় থাকিস তুই, কার সাথে মেশাস, কার সাথে বেড়াস, কি খাস, আমার সব হিসাব দেওয়া লাগবে। দেখি তোর মোবাইলটা দে, কার কার সাথে তোর বন্ধুত্ব আছে, কার সাথে এফএনএফ করা আছে, কোন কোন বান্ধবীর নাম্বার কার কার আছে আমার কাছে দে, হোয়াটসঅ্যাপে কার কার নাম্বার আছে আমি দেখবো। আপনি যদি এই খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে তারা গড়ে তুলতে পারেন, আর যদি দিনের শিক্ষাটা তার ভেতরে থাকে যে আল্লাহর পরে কিন্তু আপনার স্থান, আল্লাহর কসম ওই ছেলে মেয়ের দ্বারা আপনি কোনোদিন লাঞ্ছিত হবেন না, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। রাজশাহীতে 4টা ছেলে মেয়ে লোকটার, অথচ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে মরে গেল। শুধু আমি দোষ এই ছেলে মেয়েকে দেই না, ওই বাবারটার দোষ আছে। যদিও মর্মান্তিক ঘটনার জন্য আমি দুঃখিত, কিন্তু এই ছেলে মেয়েরও দোষ শুধু দিলে হবে না। আরে ভাই, ছেলে মেয়ে 4টা, তার 2টা ছেলে 2টা মেয়ে, ওরা জানেই না যে বাবাটা কি জিনিস।
আল্লাহর পরে যে বাবার স্থান, মায়ের স্থান ওরা তো জানেই না। ওরা যদি জানতো যে দুই বোর কারণে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওই বোর মতো হাজার বউ তালাক দিত, তাও বাবারে বাড়ি থেকে বের করে দিত না। আপনি তো তাহলে জানানি সে ছেলে মেয়ে জানবে কি করে যে আপনার মর্যাদা কি তার কাছে? নবীজি বলেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা। পৃথিবীর মানুষেরা সাবধান, মার বাবা এই দুইটাই তোর জান্নাত, এই দুইটাই তোর জাহান্নাম। যদি খুশি রাখতে পারো বৈধ কাজ করে জান্নাতি পেয়ে যাবা, যদি নারাজ হয়ে যায় বৈধ কোনো কারণে, আমি নবী বলছি তুমি জাহান্নামের দরজা অলরেডি ক্ষয় করে ফেলেছো। বলেন নাউজুবিল্লাহ। কত বাড়িতে আছে বাবা মা অসহায় হয়ে পড়ে আছে, আমি নিজে জানি। আর এটুকুর জন্যই যত মানুষ দায়ী, তার ভেতর অন্যতম হচ্ছে বউ আর ওই বউর মা। এই দুইজন শুধু ওখান থেকে আর কতদিন থাকবেন? আলাদা হয়ে যান। জামাই কেউ ফুসলায়, মেয়ে কেউ ফুসলায়, এমন শাশুড়ি দেশে নেই? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনার এই ছোট মনের কারণে পরিবারের শান্তি নেই। আপনি যদি মনটা উদার করতেন যে না, শ্বশুর শাশুড়ি তো আমার মা বাবার মতো, আমার মা বাবা যদি আমার সাথে থাকতো আমি আচরণ করতে পারতাম, আমার স্বামীকে বলে না পারতাম না। আমি নিজে যেহেতু একজন জামাই, আমি নিজে একজন স্বামী, আমি যে কোরআন হাত দিয়ে বলতে পারি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে আমরা দেখি, বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হওয়া লাগতো না। নাকি এলাকায় সব নেই? আছে মানে থানায় যে দেখেন কত মামলার নালিশ দিতে আছে। ফেরাক হয়ে গেল এই পারিবারিক জীবনের নালিশ নিতে নিতে। আমাদের নিজেদের দায়িত্বটা যে সত্যি আমরা একটু পালন করতাম। হযরতে আজরাইল সরাসরি এসেছে, তারপরও নবী রাজি না, বলছে না আমি যার তার সাথে বন্ধুত্ব করব না। কারণ কিয়ামতের দিন মানুষ উঠবে তার মহব্বতের, বন্ধুর, ভালোবাসার মানুষের সাথে। এজন্য এমন মানুষের সাথে ভালোবাসা মহব্বত সৃষ্টি করা ঠিক না। ভাইরাল হওয়ার বিষয় হলো যে মানুষের সাথে কিয়ামতে উঠলে আপনার নিজেরই লজ্জা করবে। আপনার বন্ধু যদি হয় ডাইল খোর, বাবা খোর, এরকম ডাইল খোর বন্ধু নেই দেশে? জেলখানায় যখন ছিলাম দেখলাম একটা লোক ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে। মানে জেলার এসে বলছে, তোরে পুলিশে ধরে দিয়েছে, ভেতরে গাছ আকাশের জন্য, ভেতরে এসে গাছ আর গাছ লাগালি, এলি কোথায়? বলছে স্যার আমি ওই যে কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, আসার সময় আমার তো কিছু বন্ধু বান্ধব আছে, ওরা ওই যে টোপলাই করে গাছ আর কিছু বীজ এভাবে ছিটে মেরেছে, কয়েকটা পেয়েছিলাম। ওটা আসার সময় তো আবার আপনারা স্ক্যান করে ভেতরে ঢোকান ছেলে, এই জন্য মুখের ভেতরে দিয়েছে, এমন জায়গায় দিয়েছি যে মেশিনে ধরা পড়েনি। ভেতরে আসার পর ওই যে বোতল থাকে পানি খাওয়ার, বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে গাছ আর বীজ দিয়েছি। 2 মাসে দেখেন কত বড় বীজ। ও জেলার পরে বলছে শয়তান ধরে তো স্বর্গে দেওয়া দরকার, হিন্দু মানুষ তো দেবদুল্লাহ, তো বেশ তো বলছে না, বসে তোরে স্বর্গে দেওয়া দরকার। বাইরে থেকে পুলিশ ধরে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিল সংশোধনের জন্য, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস। এইরকম বন্ধু বান্ধব যদি আপনার থাকে, কিয়ামতের দিন এরকম মানুষের সামনে আপনি উঠবেন, আপনার লজ্জা করে না? এক্ষুনি পরিবর্তন হবে। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, মেশা যাবে না, চলাফেরা করা যাবে না। হযরতে আজরাইল বললেন, তুমি যখন এসেছো, ইদ্রিস নবী বলে ঠিক আছে ফেরেশতা আমি রাজি আছি, কিন্তু আমার 3টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে আমি শুনেছি যে মরণের যন্ত্রণায় অনেক কষ্ট, তুমি আমার জানটা কবজ করো এখন, এরপরে রূহ আবার ঢুকিয়ে দাও। হযরতে আজরাইল বলে রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু এত ভেজাল, তো মরিয়ে দেখতে চাই। আল্লাহ পাক বলেন ঠিক আছে, এখন মরতে চাই আমার বান্দার শখ, আমার নবীর শখটা পূরণ করো, জানটা কবজ করার পরে আবার ভেতরে দিয়ে দাও। রূহ কবজ করে যখন দিয়েছি, বলে কি আর কিছু বাকি না, আমি জাহান্নাম দেখতে চাই।
শুনেছি জাহান্নামে নাকি মানুষ গেলে মরেও না, বাঁচেও না। কেমন জাহান্নাম আল্লাহ বানিয়েছে আমার নিয়ে চলেন। জাহান্নাম ঘুরিয়েছে, এবার বলেন চলেন। ঠিক আছে, দেখলাম। আর একটা শর্ত বাকি আছে, আপনি আমার একটু জান্নাতটা দেখান। আমি শুনেছি নাকি জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে মানুষের চোখ দেখে নাই, কান শোনে নাই, হৃদয়ে কল্পনা উদয় হয় নাই। আপনি আমার একটু দেখান তো কেমন। ভেতরে নিয়ে গেছে, ঘুরতেছে, জান্নাত পরিভ্রমণ করছে। বলেন এবার চলেন। হযরতে ইদ্রিস নবী বলে, ফেরেশতা তুমি চলে যাও, আমি আর যাবো না। কেন? আমি আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, কোন মানুষ যদি জান্নাতে একবার আসতে পারে, কোনদিন আমি আল্লাহ তারে আর বের করে দেব না, আর সে বের হতেও চাইবে না। আল্লাহ তো নিজেই জানিয়েছে যে বের করে দেবে না। বারবার ডিস্টার্ব করো, চলে যাও। হযরতে আজরাইল বলে, রব্বুল আলামিন এখন আমি কি করি? আল্লাহ পাক বলেন, ফিরে আসো ফেরেশতা, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। তার জীবনী পড়তে গিয়ে তাফসিরে পেয়েছি, এই যে হযরত ইদ্রিস নবী শক করে মৃত্যুবরণ করেছিলেন, তার এই শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানেন? একটা জীবিত ছাগলকে নবীজি বলেন জিন্দা অবস্থায় ছিঁড়ে পোড়া চামড়া ফেলে দিয়ে লবণ দিলে যেমন কষ্ট হয়, ঠিক এই রকম কষ্ট হয়েছিল। পাবনাবাসী উনি মৃত্যুবরণ করেছিলেন শক করে। তাও নবী মানুষ, তাও আল্লাহর আদরের নবী, যেমন তেমন নবী না, এত বড় আদরের নবী শক করে মৃত্যুবরণ করে যদি এরকম কষ্ট পায়, আমরা যারা মরতেই চাই না তাদের কোনো কষ্টই নেই। নবীজির মতো মানুষ যদি এই কষ্ট সহ্য করতে পারে যে আজরাইল তাড়াতাড়ি হাত তুলে ফেলা, আমি পারি না। এই জন্য প্রত্যেকের জীবনে যেটা অপেক্ষা করছে, আর কোনো গ্যারান্টিও নেই। যখন তখন চলে আসতে পারে। বসে আছি, দাঁড়ানোর গ্যারান্টি আছে? নেই। আর পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত কিন্তু সমান। হযরত আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছিলেন আলমে আরওয়ার জগতে, রূহের জগতে, ওখান থেকে যে একটা একটা করে আল্লাহ দিচ্ছে, পাঠাচ্ছে, সাপ্লাই দিচ্ছে। হয়তো 100 বছর 150 বছর পরে আবার চলে যাবেন, আবার নতুন মানুষ আসবে, আমরা আবার চলে যাব, আবার আসবে, আবার চলে যাব। কবরের জগৎ কিন্তু সবার জন্য প্রায় সমান। এদিকে তাকান। প্রশ্ন আসতে পারে, 5000 বছর আগে যারা এসেছিল তারা হয়তো 70, 80, 100 বছর দুনিয়ায় বেঁচে ছিল, ওরা চলে গেছে। এখন আমরা এতদিন পরে আসলাম, ওরা কতদিন কবরে আছে, আর আমরা এতদিন পরে কবরে যাব। কবর সমান হয় কি করে? হ্যাঁ সমান। হযরতে আদমের পৃষ্ঠদেশ থেকে যেহেতু আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন, আর ওইটা ছিল আলমে আরওয়ার, রূহের জগৎ। এরপরে আরেকটা যে জগৎ আসতেছে, এটা আলমে বারজাখ, পর্দার আড়ালের জগৎ। রূহের যে জগৎটা ছিল ওইটাও যেহেতু পর্দার আড়ালের জগৎ, মরণের পরে যেটা আসবে এটা পর্দার আড়ালের জগৎ। মানে আদম নবী থেকে শুরু করে ওই সময় যারা এসেছে, তারা ওই সময় বিদায় নিয়ে 50 বছর 100 বছর পরে তারা এখন অলরেডি কবরে আছে। আমরা এতদিন কবরে ছিলাম, 100 বছর পরে আমরাও যাব। কারণ ওর হায়াত কবরে, আমার হায়াত কবরে, প্রায় একই মাঝখানে দুনিয়ার জীবনে অল্প কিছুদিন, কারো একটু বেশি, কারো একটু কম। আমার কথা বোঝা গেছে? আল্লাহ এই জন্য আল্লাহ দি খলাকাল মাউতা দিয়ার পরে হায়াতা দিয়েছেন। আমি হায়াত পেয়েছি তাফসীর 5 প্রকার। 1 নম্বরে হায়াত, যেটা বলা হয় আলমে আরওয়ার, রূহের ওই জগতে, যেটা অলরেডি আমরা পার করে ফেলেছি, আরো কিছু ভাই বোনেরা আছে। 2 নম্বরের জগৎ ছিল আলমে বুতুন, মায়ের পেটের জগৎটা। এটা প্রায় সবার জন্য প্রায় সমান। 8 মাস থেকে শুরু করে 10 মাস 10 দিনের ভেতরে দুনিয়ায় আমরা আসি। এরপরে 3 নাম্বার যে জগৎটা এখন চলছে, এর নাম আলমে দুনিয়া। এটা সবার জন্য এক না, কারোর জন্য 2 দিন, 5 দিন, 1 বছর, 5 বছর, 100 বছর, 150 বছর। এরপরে যে জগৎ আসতেছে এর নাম আলমে বারজাখ, কবরের জগৎ। এটার মধ্যে পড়ে থাকা লাগবে। 5 নাম্বারটার জন্য অপেক্ষা, যেটা আলমে আখিরাত, যেটা শুরু হয়ে গেলে আর কোনোদিন, আল্লাহ বলে না, আর কোনোদিন শেষ হবে না। তামাম দুনিয়া যদি কেউ সরিষা দিয়ে ভর্তি করে দেয়, 70 বছর পরে পরে একটা আকাশ থেকে সিল বা কাক এসে যদি একটা করে
সরিষার দানা নিয়ে যায়। নবীজি বলেন হয়তো তামাম পৃথিবী ভর্তি করা, তামাম পৃথিবীর ভর্তি সব সরিষা একদিন শেষ হয়ে যাবে। কতদিন পরে পরে আসে? 70 বছর পর। কিন্তু মানুষের মরণের পরে যে যুগ শুরু হচ্ছে, যে হায়াত, ওই হায়াতের কোনো শেষ নেই। এই হায়াতের ভেতরে আমরা অলরেডি 2টা পার করেছি, সামনে 2টা আছে, মাঝখানেরটায় আমরা আছি। রব্বুল আলামিন বলেন কেন বানালাম এই মাঝখানেরটা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই দুনিয়ার এই ছোট্ট জগতে প্রতিটি বান্দা বান্দি যেন তার কাজটা ভালো করে আসে। কাজ বেশি বেশি করে তা আল্লাহ চাইনি, আল্লাহ চেয়েছেন আকসারু আমালা, না আহসানু আমালা। আল্লাহ যদি আকসারু আমালা বলতো তাহলে বেশি বেশি কাজ করতেন। আল্লাহর বেশি কাজ দরকার না, আল্লাহর ভালো কাজ দরকার। এই বাংলাদেশে কাজ বেশি হয়েছে কিন্তু ভালো কাজ হয়নি। কয়েকদিন আগে আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসার সময় দেখলাম নিচ দিয়ে বাম সাইড দিয়ে পানি উঠতেছে, রিপেয়ার করছে। কাজটা বড় হয়েছে কিন্তু কাজটা ভালো হয়নি। যে বাজেট ছিল হয়তো বাজেট গুলো সব ওখানে পূরণ হয়নি, বিভিন্ন আল্লাহর ওলির পেটে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কাজ এইটা, এই যে পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা ৭৬,০০০ কোটি টাকা শুধু একজন এখান থেকে চুরি করেছে। আরে ভাই ৭৬,০০০ কোটি, এরা 10 টাকা ঘুষ খাই নেই, কত উল্টা পাল্টা গালি দেওয়া হয়। হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি, জীবনে গণনা করতে গেলে হাত ব্যথা হয়ে যাবে, তাও শেষ হবে না। এটার ভিতরে সব বিটা পাবেন ফুল। তাহলে জিনিসটা বড় হয়েছে ঠিক, কিন্তু জিনিসটা ভালো হচ্ছে না। ভালো হওয়ার জন্য যা বাজেট করা হয় এটা পুরাটা খরচ করা লাগে। এই কথা বলছে না কেন? আমাদের কাজ হবে বেশি না ভালো? বলেন বলেন। যে কোনো কাজে হাত দেওয়ার আগে দেখবেন কাজ আমি বেশি চাই না, কাজটা যেন সুন্দর হয়, ভালো হয়। সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা যদি আমি ভালো করে করতে পারি সঠিকভাবে, আল্লাহর কাছে এই কাজের দাম আছে। আজ বিশ্বের অন্যান্য দেশগুলো দাঁড়িয়ে গেছে 2টা কারণে। মালয়েশিয়া ছিলাম, ওরা 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে 2টা কারণ। 1 নম্বরে ওরা দুর্নীতি করে না, 2 নম্বরে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন। এই 2টা জিনিস আমাদের দেশে আরম্ভ করে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তাহলে রোগ বালাই আসবে না। ওদের দেশে আমি 9টা দিন ছিলাম, যে একটা দিন কাশিও দেয়নি। এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জার নেই, ময়লা মাটি নেই, ধুলাবালি নেই। আর এই দেশে কয়েকদিন এসে এক একদিন মনে 50 বার করে কাশি দেওয়া লাগছে, কোনো ঔষধও কিনা লাগে না। তাহলে রোগ শোক থেকে মুক্ত হওয়া যাবে পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এটা ইমানের অঙ্গ। 2 নম্বরে দুর্নীতি করা যাবে না। বিশাল বিশাল জিনিস বানিয়েছে কিন্তু কোনো দুর্নীতি নেই। খাদ্যের ভেতরে যদি কেউ ভেজাল দিয়েছে, ঔষধ দেন, বিষ দেন, ফরমালিন দেন, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, কোনো বিচার নেই, কোনো কিছু করা লাগবে না। ধরা পড়েছে প্রমাণ সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমি জমার দিন একটা মেরে ফেলতে দেখলাম, সঙ্গে কি হয়েছে? খাদ্যে ভেজাল দিয়েছিল। খাদ্যে ভেজাল মানে ওই খাবারটা রান্না করা ছিল, ওই খাবার রান্না করে ওই দিন শেষ করার কথা, ওই তেল দিয়ে নাকি পরের দিন ওইটা আবার ধরে ফেলেছে সিসি ক্যামেরা দিয়ে। কিভাবে ধরে এসে ওই দিন জমার দিন তার বিচার হবে, মেরে ফেলবে। এরকম বাংলাদেশে যদি আমার মনে হয় 50টা বিচার করা হয় না, এই দেশে আর খাদ্যে ভেজাল দেওয়ার, ফরমালিন দেওয়ার, ঔষধ দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। তখন আমাদের রোগ শোকও কম হবে। এই জন্য কাজ আমরা বেশি চাই না, কাজ কি চাই? ভালো কাজ চাই। আপনাদের মাহফিল বাস্তবায়নের জন্য এরপর আহওয়াল আজিজুল গফুর আছে, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। কেন আল্লাহ আজিজ দিলেন, কেন আল্লাহ গফুর দিলেন, আর আহসানু আমালা, পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কোনটা? এত ব্যাখ্যা করতে গেলাম তাহাজ্জুদের নামাজের সময়, রাত 12টা পার হয়ে গেছে, আর মনে হয় আর শেখও হবে না। কারণ আমাদেরও কাজ আছে, আমাদের তাহাজ্জুদ আছে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, এগুলো মানুষের তো ঘুমানো লাগবে। এই জন্য না, ঠিক না। আপনাদের মাহফিলের খরচের জন্য এতক্ষণ কি করেছিলেন আপনারা? আতাই কোলার ওসি সাহেব, আতাই কোলার কি নাম? হাবিব ভাই, আপনাদের এই থানার অভিভাবক 2000 টাকা নগদে পাঠিয়েছেন আপনাদের এই এতিমখানার জন্য। আল্লাহ কবুল করুন, আমিন। তার মা বাবাকে আল্লাহ যেন মাফ করে দেয়। ব্যাগ যাচ্ছে, আপনারা সাধ্য মতো দিয়ে দেবেন।
আমার এই যে লিখিত বই ছিল মেয়েদের উপরে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এই স্টেজে আছে, এই স্টেজের পেছনে আছে, পারলে নিয়ে আপনার মেয়েকে পড়াবে। পিপিএম সাতক্ষীরা নাকি সাথিয়া উপজেলা বিএনপির জনাব আলাউদ্দিন ভাই না সালাউদ্দিন ভাই 1000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ